ভেবে দেখুন, একটি যাত্রাবাহী বিমান যখন মাটি ছোঁয় তখন তার গতি থাকে ঘন্টায় 250 কিলোমিটারেরও বেশি, আর তার ওজন কয়েকশো টন। এই বিপুল পরিমাণ শক্তি এবং গতিজড়তা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সামলাতে হয়। রানওয়েতে নামার সময় প্রথম ধাক্কাটা খায় এই টায়ারগুলোই। এখানে কোনো ভুল করার জায়গা নেই। ইঞ্জিনিয়ারিংয়ের বিন্দুমাত্র ত্রুটি মানেই বিশালাকার বিপর্যয়। প্রতিটি চাকা এমনভাবে নকশা করা যাতে সেটা প্রচণ্ড ওজন, তীব্র ঘর্ষণজনিত তাপ আর হঠাৎ গতির পরিবর্তন সব কিছু অনায়াসেই সহ্য করতে পারে। এগুলো শুধু বড় আকারের রবারের টায়ার নয়, এগুলো অত্যন্ত নিবিড়ভাবে পরীক্ষিত, সুরক্ষিত এবং প্রতিনিয়ত নজরদারিতে থাকা মাস্টারপিস। যখনই আমরা কোনো আধুনিক বিমানের কথা ভাবি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এর বিশাল ইঞ্জিন, দুপাশের বড় বড় ডানা কিংবা আধুনিক প্রযুক্তিতে ভরা ককপিট। কিন্তু খুব কম মানুষই বিমানের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গার দিকে নজর দেন যা ছাড়া পুরো উড়ান অসম্পূর্ণ, আর তা হলো বিমানের চাকা। অথচ পুরো ফ্লাইটের সবচেয়ে সংকটময় ও গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ ল্যান্ডিংয়ের সময় এই চাকাগুলোর উপরেই পড়ে সবচেয়ে মারাত্মক চাপ। ফ্লাইটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তে যদি কোনো একটি জিনিস ব্যর্থ হওয়ার কোনো সুযোগ না থাকে, সেটাই হলো এই চাকা। আর এই চাকাগুলো ঠিক কিভাবে কাজ করে তার পেছনের বিজ্ঞানটা একবার বুঝতে পারলে আপনি বিমানকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করবেন। এখন থেকেই একটি অদ্ভুত কিন্তু যৌক্তিক প্রশ্নের জন্ম নেয়, এত গুরুত্বপূর্ণ এই টায়ারের ভেতরে সাধারণ বাতাস থাকে না কেন? আসলে এর ভেতরে কি ভরা থাকে, আর কেনই বা এমনটা করা হয়? আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোই আপনাকে চমকে দেবে। বিমানের চাকার আসল পরীক্ষা শুরু হয় ঠিক ল্যান্ডিংয়ের সময়। প্লেন রানওয়েতে নামার ঠিক কয়েক মুহূর্ত আগে পর্যন্ত চাকাগুলো বাতাসে একবারে স্থির থাকে, কিন্তু যেই মুহূর্তে সেগুলো মাটি স্পর্শ করে, শূন্য থেকে মুহূর্তের মধ্যেই চাকাগুলো ঘন্টায় 200 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে শুরু করে। গতির এই হঠাৎ পরিবর্তনের ফলে রানওয়ে আর টায়ারের মাঝে প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয়, আর ঠিক সেই কারণেই ল্যান্ডিংয়ের সময় টায়ার থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। শুধু গতি নয়, এর সাথে যোগ হয় বিমানের বিশাল ওজন। বড় একটি যাত্রীবাহী বিমান ল্যান্ড করার সময় এর ওজন থাকে 300 থেকে 400 টন পর্যন্ত। সেই পুরো চাপটা এসে পড়ে ল্যান্ডিং গিয়ারের ওপর। আর এই চাপ শুধু ওপর থেকে নিচের দিকে নয়, প্রচণ্ড গতির কারণে সামনের দিক থেকেও আসে। এবার আসি সে মূল রহস্যে। টায়ারে বাতাস থাকে না কেন? সাধারণ বাতাসে অক্সিজেন এবং জলীয় বাষ্প থাকে। উচ্চচাপে অক্সিজেনের কারণে ভেতরের উপাদানে জং বা ক্ষয় হওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে জলীয় বাষ্প তাপমাত্রার সাথে সাথে খুব অনিয়ন্ত্রিতভাবে প্রসারিত হয়। এই কারণে বিমানের টায়ারে সাধারণ বাতাসের বদলে খাঁটি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস, তাই টায়ারের ভেতরে জং বা ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ল্যান্ডিং করার সময় তাপমাত্রা বাড়লে এটি প্রসারিত হয় ঠিকই, কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে, কারণ এর মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না। তাই চাপের পরিবর্তনটা আগে থেকেই নিখুঁতভাবে অনুমান বা প্রেডিক্ট করা হয়। এভিয়েশনে তাপমাত্রা, চাপ খুব দ্রুত ওঠানামা করে, সেখানে প্রেডিকেটেবিলিটি বা নিয়ন্ত্রণটাই হয়ে ওঠে সবচেয়ে বড় নিরাপত্তা। এটাই বিমানের ক্ষেত্রে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড নিয়ম। এই পর্যন্ত আমরা শক্তি, চাপ আর নিয়ন্ত্রণের বিজ্ঞানটা বুঝতে পারলাম, কিন্তু এবার বিশাল কোনো বিমানের দিকে ভালো করে তাকালেই আপনার মাথায় আরও একটি বড় প্রশ্ন আসবে, এতগুলো চাকা কেন প্রয়োজন? আপনি যদি কোনো বড় বিমান যেমন বোয়িং 747-কে কাছ থেকে দেখেন, তাহলে লক্ষ্য করবেন এতে প্রায় 18টি চাকা রয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমান আন্তোফ আন 225-এ ছিল 32টা টায়ার। এটা কোনো স্টাইল বা বাড়াবাড়ি নয়, এটা ইঞ্জিনিয়ারিংয়ের চরম প্রয়োজনীয়তা। কারণ আগেই বলেছি, একটা বড় বিমান 300 থেকে 400 টন ওজন নিয়ে মাটিতে নামে। যদি এই বিশাল ওজন মাত্র কয়েক চাকার উপরেই পড়তো, তাহলে রানওয়ের উপর চাপ ভীষণভাবে বেড়ে যেত, আর এর ফলে স্ট্রাকচারাল ড্যামেজের ঝুঁকি অনেকটাই বেড়ে যেত। তাই এই বিপুল ওজনটা অনেকগুলি চাকার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এতে প্রতিটি টায়ারের ওপর চাপ কমে যায় এবং রানওয়ে সুরক্ষিত থাকে। এর আরেকটি বড় সুবিধা হলো, ল্যান্ডিং এবং ব্রেক করার সময় বিমানের স্থিরতা বা স্টেবিলিটি অনেকটাই বেশি থাকে। এত বেশি গতিতে ভারসাম্য বজায় রাখার জন্যই এতগুলি চাকার ব্যবহার করা হয়। তবে এখনও আরেকটা প্রশ্ন এসেই যায়, যদি ল্যান্ডিংয়ের সময় কোনো কারণে একটি টায়ার হঠাৎ করে ফেটে যায় তাহলে কি হবে? আসলে সত্যিটা হলো, এভিয়েশনে এই ধরনের ঘটনা খুব একটা সাধারণ নয়। বিমানের ডিজাইন এমনভাবে করা হয় যে একটা টায়ার নষ্ট হলেও যেন বিমান নিরাপদে ল্যান্ড করতে পারে, কারণ পুরো ওজনটা কখনোই কোনো একটি চাকা বহন করে না।
বরং অনেকগুলি চাকার মধ্যে তা ভাগ হয়ে যায়। তাই একটি টায়ার নষ্ট হলেও বাকিগুলো অনায়াসেই সেই চাপ সামলে নিতে পারে। তাছাড়া বিমানের টায়ার সাধারণ গাড়ির টায়ারের মতো হঠাৎ বিস্ফোরণ হয়ে চারিদিকে ছিটকে যায় না। এইগুলি এমন শক্তিশালী করে তৈরি করা হয়েছে যাতে ক্ষতি হলেও ধীরে ধীরে ভিতরের চাপ কমে আর পুরো ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণ অক্ষত থাকে যতক্ষণ না বিমানটি পুরোপুরি থেমে যাচ্ছে। এমন ঘটনা বাস্তবে বহুবার ঘটেছে, যেখানে টায়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিমান পুরোপুরি পাইলটের নিয়ন্ত্রণে থেকে নিরাপদে ল্যান্ড করেছে। আকাশের নিরাপত্তা কখনোই ভাগ্যের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে নিখুঁত পরিকল্পনা ও ব্যাকআপ সিস্টেমের ওপর। এই চাকাগুলি কিন্তু শুধু ওজনই বয় না, ব্রেক করার সময়ও এদের ভূমিকা অপরিহার্য। বড় বড় যাত্রীবাহী বিমানে বিশেষ ধরনের কার্বন ব্রেক ব্যবহার করা হয়। এই ব্রেকগুলি ল্যান্ডিংয়ের সময় 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ভয়ঙ্কর তাপমাত্রা অনায়াসেই সহ্য করতে পারে। কারণ কয়েকশো টন ওজনকে এত উচ্চ গতি থেকে থামানো মানে বিশাল পরিমাণ শক্তিকে সামলানো। তবু শুধু ব্রেকই একটি প্লেনকে থামাতে পারে না। ল্যান্ডিংয়ের সময় বিমানের ডানার উপরে থাকা স্পয়লার্সগুলি খুলে যায়, যা লিফট কমিয়ে দিয়ে বিমানের বেশি ওজনটাই চাকার উপরে নিয়ে আসে। ফলে ব্রেক আরও কার্যকরভাবে কাজ করতে পারে। এই সময় ইঞ্জিনের থার্স্ট রিভার্সার চালু করা হয়, যা ইঞ্জিনের প্রবল শক্তিকে সামনের দিকে ঠেলে দেয়, বিমানকে দ্রুত ধীর করতে সাহায্য করে। অর্থাৎ পুরো সিস্টেমটাই একটা অসাধারণ টিমওয়ার্ক। চাকা, ব্রেক, ডানা আর ইঞ্জিন সব একসাথে কাজ করে কয়েক কিলোমিটারের মধ্যেই এত বড় বিশাল একটি বিমানকে নিরাপদে থামিয়ে দেয়। সবশেষে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তব দিক, খরচ আর রক্ষণাবেক্ষণ। এত জটিল একটি সিস্টেম শুধু নষ্ট হলে পাল্টে দিলেই চলে না। এর প্রতিটি অংশ নিয়মিত পরীক্ষা, রক্ষণাবেক্ষণ আর সঠিক পরিকল্পনার মাধ্যমে সবসময় প্রস্তুত রাখা হয়। তাহলে একবার ভাবুন, এত উন্নত প্রযুক্তির এই টায়ারগুলির আসলে দাম কত হতে পারে? অনেকেই হয়তো ভাববেন এগুলি হয়তো ভীষণ দামি। বাস্তবে বিষয়টা একটু আলাদা। বড় একটি যাত্রীবাহী বিমানের একটি টায়ারের দাম সাধারণত কয়েক হাজার ডলার হতে পারে, যা মডেল আর কোম্পানি ভেদে আলাদা হয়। তবে এদের দামের থেকে এর রক্ষণাবেক্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিমানের টায়ার একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয় না, এগুলিকে একাধিকবার রিট্রিট করা হয়। অর্থাৎ ভেতরে শক্ত কাঠামো ঠিক রেখে তার বাইরে নতুন করে রবারের আবরণ লাগানো হয়। এতে খরচ কমে যায় আর নিরাপত্তার দিক থেকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। টায়ার পুরোপুরি শেষ হয়ে গেলে তবেই বদলানো হবে এমনটাও নয়। প্রতিটি টায়ার নির্দিষ্ট নিয়মে বারবার পরীক্ষা করা হয়। ঠিক কতবার ল্যান্ডিং হয়েছে, কতটা ঘর্ষণ হয়েছে, সব কিছুর নিখুঁত হিসাব রাখা হয়। এয়ারলাইন্সগুলি প্রতিটা টায়ারের ওপর কড়া নজর রাখে। তাই যে বিমানের চাকাগুলোকে আমরা সাধারণ মানুষ খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না, সেই চাকাগুলোই আসলে বিমানের সবচেয়ে বেশি পরীক্ষিত আর নিয়ন্ত্রিত অংশগুলির একটি। পুরো বিমানের তুলনায় এদের আকার ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিটি নিরাপদ ল্যান্ডিংয়ের পেছনে এদের সরাসরি ভূমিকা থাকে। আপনারা কি এর আগে জানতেন যে বিমানের টায়ারে সাধারণ বাতাসের বদলে নাইট্রোজেন গ্যাস ভরা হয়? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। রহস্য এক্সের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।